আসসালামু আলাইকুম। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে একটা অদ্ভুত রকমের সিচুয়েশন তৈরি হয়েছে। একদিকে জেনজি নামে যারা দাবি করে, মূলত তারা সত্যিকার অর্থে বাংলাদেশের যে জেনজি শক্তি সেইটার প্রতিনিধিত্ব কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু যারা নিজেদেরকে দাবি করে, ওই যে এনসিপি, ইনকিলাব মঞ্চ, কি জুলাই ঐক্য, আরও কিসব এখন ভুইফুট সংগঠন বেরিয়েছে না জুলাই নাম দিয়ে, সেই সংগঠনগুলো নিজেদেরকে যে জেনজি দাবি করে, এই জেনজি আসলে বাংলাদেশের অরিজিনাল জেনজি তরুণ প্রজন্মের যেই রূপ রিপ্রেজেন্টেশন সেইটা কিনা এটা বলা একটু মুশকিল। কিন্তু এই জেনজি যারা মানে বাংলাদেশে যারা এই সাইনবোর্ডটা ব্যবহার করে তারা হুমকি দিচ্ছে ডিপ স্টেট হাদিকে মেরে ফেলেছে। ডিপ স্টেট 29 সাল পর্যন্ত এদেরকে থাকতে বলেছিল ক্ষমতায়, মানে আমরা চাইলে ডিপ স্টেট আমাদেরকে সমর্থন দিত বা এখনো দেয়, এরকম একটা ভাব। আর এর বাইরে যারা নিজেদেরকে জেনজি দাবি করে না, সবসময় নিয়মিত রাজনৈতিক শক্তি হিসেবে দাবি করে, সেটা হচ্ছে বিএনপি এখন জুজু দেখাচ্ছে জেনজি আবার একটা অভ্যুত্থান হতে পারে। এটার ভিতরে অন্য কাহিনী নিহিত আছে, এটা আমি আপনাদেরকে বলছি। তবে কার কথা ধরে এই আলোচনা সেটা একটু আপনারা শুনে নেন। রাজনীতি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজি আবার অভ্যুত্থান ঘটাতে পারে বলছেন পরিবেশ মন্ত্রী। মিনিস্ট্রিটা একটু ছোট মনে হয় অনেকের কাছে, কিন্তু ওই মিনিস্ট্রি অনেক বড় মন্ত্রী তিনি। আব্দুল আওয়াল মিন্টু অনেক বড় নিশ্চয়ই খেলোয়াড়। প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সামঞ্জস্য তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, নতুন বাস্তবতায় রাজনীতি এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনারেশন জেড নেতৃত্বে আবার গণ অভ্যুত্থান হতে পারে। একটু মনে করিয়ে দিই, শ্রীলঙ্কা কিন্তু ভয়াবহ অর্থনৈতিক দৈন্যতা কাটানোর জন্য এখনও ফাইট করছে। যাব মূল আলোচনায়। তিনি বনানীর একটি হোটেল এক অনুষ্ঠানে বলছেন, যে অনুষ্ঠানে তার লেখা মেড ইন নেপাল লেসন্স ইন বিজনেস বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড অব এভারেস্ট শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরিবেশ মন্ত্রী বলেন, দারিদ্র বৈষম্য কমাতে ভালো রাজনীতি অর্থনীতি প্রয়োজন। এই দুয়ের সম্পর্ক পরস্পর যমজ ভাইয়ের মতো। ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবারও ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির নজিরও পৃথিবীতে কোথাও নেই। এই দুয়ের অভাবেই দারিদ্র বৈষম্য তৈরি হয়, বাধ্য হয়ে মানুষ রাস্তায় নেমে আসে। বাংলাদেশ নেপাল এই বাস্তবতার সাম্প্রতিকতম উদাহরণ। নতুন বাস্তবতায় রাজনীতি ও অর্থনীতিকে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির নেতৃত্বে আবার গণ অভ্যুত্থান হতে পারে। আসলে বিষয় কি জানেন, বাংলাদেশের অর্থনীতি যে কি ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে, এটা যারা অর্থনীতির খোঁজ রাখেন তারা খুব ভালো জানেন। আগামী দিনে কি দেখতে হবে, কতটুকু ভয়ঙ্কর সময় আসবে, এটা সময়ের আগে আমি আপনাদেরকে ভয় দেখাতে চাই না। কিন্তু জেনজি হোক, নাহিদ ইসলাম গতকাল বলেছে না যে সামনে অর্থনৈতিক মন্দা আসতেছে, তারা তককে বসে আছে। এই যে জেনজি প্রলেপটা গায়ে দিয়ে একটা আবার 5 আগস্ট টাইপের কিছু একটা করা, এবং তাতে কিছু মানুষ জেনজি না, জামাতের বয়স্ক মানুষ আছেন বা বিএনপির মধ্যেও জামাতের অনুসারী আছেন, এই টাইপের মানুষরা এই জেনজিকে ব্যবহার ইউনূস আমলে যেরকম করেছে, জেনজির সাইনবোর্ডটা ব্যবহার করে তারা নিজেরা ফুলে ফেপে একটা একেবারে পুরো রাঘব বল হয়েছে। সেই রকম আরেকটি দিক, এবং তারেক রহমান সরকার কি হবে তার পরিণতি ডিপেন্ড করবে তার কর্মের উপরে। এই সরকার আলটিমেটলি নিজেরা কি নিজেদেরকে ট্যাকেল দিতে পারবে, নাকি যত রকম সংকট দেখা যাচ্ছে এই সংকটে তালগোল পাকিয়ে ফেলবে, এর উপরে নির্ভর করবে যে আবার জেনজির নাম দিয়ে না এনজির নাম দিয়ে নাকি অন্য কোনো নাম দিয়ে নাকি ডিপ স্টেটের ছদ্মাবরণে অন্য কোনো শক্তি বাংলাদেশে আবার একটা বিপর্যয় তৈরি করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।